গো কি হলো গো, আমাদের গোশ খাওয়া হবে না গো, মাংস খাওয়া হবে না গো, চারিদিকে তারা রব উঠে গেছে। আরে আমি মুসলমান মানুষদেরকে বলছি, খাদ্য খাওয়া বড় কথা নয়। তারা যদি না খেয়ে থাকে ওই মাংস আমরা কেন পারবো না? কারণ যদি সরকার নিয়ম করে সেই নিয়মটাকে আমাদের মানতে হবে, আমাদেরকে মান্যতা দিতে হবে, এটা সর্বদাই রাখতে হবে। প্রয়োজনে আমরা নাই বছর পর বছর খেলাম, যে সাবস্টিটিউট ফুডস গুলো সেগুলো আমরা খাবো, চিকেন খাবো, মাছ খাবো, সবকিছু খাবো, মাংস নাই বা খেলাম, কি করতে কি অনেকে এটা কি কিছু করার নেই। যে দেশে আছে সেই দেশের সংবিধানকে মান্যতা দিতে হবে, সেই দেশের সংবিধানকে আমরা মানবো, এটাই স্বাভাবিক। কিন্তু বেসিক মানুষের যে সকল চাহিদা, মানুষের যেগুলো প্রয়োজন, দৈনন্দিন জীবনে প্রয়োজন, সমস্ত জিনিসগুলো রকমের গুজব চর্চা হচ্ছে না, আলোচনা হচ্ছে না। যে বেহাল দশা সেটা নিয়ে কোনো আলোচনা নেই। শিক্ষাল দশা, চারিদিকে এরকম ভাবে বেকার চালা, মানুষ ছুটছে, লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে কখনো ভিন রাজ্যে চলে যাচ্ছে, কখনো ভিন দেশে চলে যাচ্ছে লক্ষ লক্ষ শ্রমিক। কেন? এখানে সেরকম ভাবে কোনো সংস্থান নেই, বেকারত্ব চালা রয়েছে। কদিন আগে আমরা নিট পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র পরীক্ষার্থী প্রশ্নপত্র গেল, অর্থাৎ সম্পূর্ণরূপে নির্মূল করে দেওয়ার জন্য সকল ছাত্রীরা স্বপ্ন দেখছিল ডাক্তার, তাদের সেই স্বপ্নকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিল, বানচাল করে দিল। কারো কোনো ভূক্ষেপ নেই। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ গেল, লিফট ইন দ্য বার্ড অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে। সেদিকে লক্ষ্য নেই। যে সকল পণ্য সামগ্রী আমার প্রয়োজন, খাদ্য সামগ্রী প্রয়োজন, সেগুলো উত্তরোত্তর দাম বৃদ্ধি হচ্ছে। পেট্রোল, ডিজেল, কেরোসিন থেকে শুরু করে এবং রান্নার ক্ষেত্রে সর্ষের তেল থেকে শুরু করে অন্যান্য সমস্ত তেল বা সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে। কোনো ভ্রুক্ষেপ নেই, আলোচনা নেই। কেন আলোচনা না? কেন? দৈনন্দিন জীবনের শিক্ষাটা ছিল যেমন, ঠিক তেমনি প্রয়োজন ছিল দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে, সেটাকে নিয়ে আলোচনা করা। তাহলে চর্চা এইগুলো নিয়ে হোক, বেসিক নিডস যেগুলো মানুষের জীবনে সেইগুলো নিয়ে চর্চা হোক। চর্চা অন্যান্য শুধু খাদ্য খাবার নিয়ে চর্চা করলে হবে না বন্ধু। তাই সমস্ত সম্পন্ন মুসলমান ভাই বলবো, আপনারা এই সমস্ত দুঃখ প্রকাশ না, কষ্ট হয়তো মনে পাচ্ছি একটু কুরবানি দিলে মনে শান্তি হতো, তৃপ্তি পেত, কিন্তু যেহেতু আমাদের এরকম আইন করে দিয়েছে, সেই আইনকে অবশ্যই করে মান্যতা দেবো। অ্যাকচুয়ালি ক্ষতি হবে তাদের গরিবগুলো হবে, তারা ভাবুক খাওয়া বন্ধ করে দিই। কারণ মানুষ বাঁচার জন্য খেতে হবে, বাঁচার জন্য খেতে হবে। খাওয়ার জন্য বাঁচলে হবে না, বাঁচার জন্য খেতে হবে। এই কথাটা মাথায় রেখে কিন্তু